মিষ্টি কুকিজ তো অনেক খেয়েছেন, আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পিৎজা ক্র্যাকার কুকিজের রেসিপি। খুব সহজ পদ্ধতিতে আজকে আপনাদের বানিয়ে দেখাবো। নোনতা এই কুকিজ খেতেও যেমন সুন্দর হয় আর একটা সুন্দর পিৎজার ফ্লেভারও এর মধ্যে পাবেন। তাহলে চলুন আর দেরি না করে এই পিৎজা ক্র্যাকার কুকিজ কি করে বানিয়ে নিতে হয় সেটাই এখন দেখে নেওয়া যাক। পিৎজা ক্র্যাকার কুকিজ বানানোর জন্য প্রথমে আমি একটা কড়াই গরম করে তাতে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ বাটারটা দিয়ে কিছুক্ষণ মেল্ট হতে দেব। বাটারটা ভালো মতো মেল্ট হয়ে গেলে তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি 2টো রসুনের কোয়া ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, সেটাই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে অল্প সামান্য একটু হাফ টিস্পুন মতো চিলি ফ্লেক্সটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো পিৎজা ফ্লেভারের বানাবো, সেই জন্য এখানে দিয়ে দেবো একটু অরিগ্যানো। এবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আর 1 মিনিট একটু এটাকে এইভাবে নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব। 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, তার মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ নুন, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো বেকিং সোডা, এখানে কিন্তু বেকিং সোডাটাই ব্যবহার করতে হবে, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো গুঁড়ো লঙ্কা, আর সেই সঙ্গে দিয়ে দেবো 1/4 টিস্পুন মতো শুকনো লঙ্কা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিচ্ছি। নর্মাল চিলি ফ্লেক্সও আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এবার শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেবার পর এবার দিয়ে দিচ্ছি বাটারের মিশ্রণটা, যেটা আমরা একটু আগে তৈরি করলাম, সেটা এখন ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাবার পর এর মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেবার পর এবার এতে অল্প অল্প করে জল অ্যাড করে একটা আমরা ডো তৈরি করব, আর এখানে 3 থেকে 3.5 চামচ মতো জল ব্যবহার করব, তার থেকে বেশি কিন্তু নয়। এখন আমরা ভালো করে মিশিয়ে সবটাকে জড়ো করে নিয়েছি। এবার এটাকে আমরা 10 মিনিট রেস্টে রাখবো, তবে রেস্টে এটাকে বাইরে রাখবো না, ফ্রিজের ভেতর 10 মিনিট চাপা দিয়ে রেস্টে রেখে দেবো। একটা প্লাস্টিক র্যাপার দিয়ে মুড়িয়েও আপনারা রেখে দিতে পারেন। এখন 10 মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি। এবার এই ডোটাকে আমরা একটু বেলে নেবো, এই জন্য একটা বাটার পেপার দিয়ে তার উপরে ডোটাকে তুলে নিলাম, আর এই ডোটাকে তুলে নেবার পর এর উপরে আরও একটা বাটার পেপার দিয়ে এটাকে ভালো করে বেলে নেব। বেলনার সাহায্যে একদম পাতলা করে এটাকে বেলে নিয়ে তারপর কুকি মোল্ডের মাধ্যমে এটাকে আমরা সুন্দর শেপ দিয়ে নেব। পাতলা করে বেলে নিয়েছি, এবার দেখুন এইরকম একটা কুকি মোল্ড নিয়ে সেটা দিয়ে এমনি করে শেপ করে নিচ্ছি। আপনারা যেমন খুশি শেপে এটা বানিয়ে নিতে পারেন। দেখুন এইরকমভাবে সবকটাকে আমরা টুকরো করে নিচ্ছি। বাকি যে অংশটা পড়ে রয়েছে সেটাকেও আমরা আবারও বেলে নিয়ে আবার সেটা থেকেও আমরা কতগুলো কেটে নিচ্ছি। এখন আমাদের সমস্ত ডোটা থেকে শেপ দিয়ে নিয়ে বেকিং ট্রেতে সব তুলে নিয়েছি। ওদিকে আমি ওটিজিটা 180 ডিগ্রি টেম্পারেচারে 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়ে রেখেছি, আর এখানে একটা কাঁটা চামচের সাহায্যে এই বিস্কুটগুলোর ভেতরে এরকমভাবে ফুটো ফুটো করে দিচ্ছি। এখন আমাদের সমস্ত বিস্কুটগুলোতে ফুটো করে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে আমরা বেক করে নিতে চলে যাচ্ছি। এখন 180 ডিগ্রি টেম্পারেচারে 10-12 মিনিট আমরা এটাকে বেক করে নিয়েছি। এখন 10-12 মিনিট পর আমার বিস্কুটগুলো সমস্ত তৈরি হয়ে গেছে, আমি ওভেন থেকে বের করে নিয়ে চলে এসেছি। দেখুন বিস্কুটগুলো কত সুন্দর দেখতে হয়েছে, আমি তুলেও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর বেক হয়েছে, একদম পারফেক্ট তৈরি হয়েছে বিস্কুটগুলো। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এগুলো এখন হালকা গরম রয়েছে। দেখুন আমি একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ক্রাঞ্চি হয়েছে জিনিসটা, সুন্দর মুচমুচে হয়ে ভেঙে যাচ্ছে। এগুলো খেতেও কিন্তু ভীষণ সুন্দর। মাঝে মাঝে এইভাবে বাড়িতে একটু অন্যরকম টেস্টের কুকিজ বানিয়ে খেতে পারেন, দারুণ লাগবে খেতে। যারা নোনতা খাবার পছন্দ করেন তাদের তো ভীষণই ভালো লাগবে। তাহলে এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে রাখার অনুরোধ রাখছি। আজ তাহলে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।